গার্মেন্টস শ্রমিক যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনাদের নাকি স্বপ্ন দেখতে হয় না একটা বাড়ির, একটা ফ্ল্যাটের। আজকে আপনাদের জন্যই সুযোগ, ঢাকায় একটা বাড়ির মালিক হতে পারবেন, তাও আবার খুব কম টাকায়, মাত্র 6 থেকে 6.5 লক্ষ টাকায় আপনি ঢাকার মতো একটা জায়গায় নিজের একটা থাকার জায়গা পাবেন। জমি কিনতে পারবেন মাত্র 1.5 লক্ষ টাকায়। আর আপনার বিল্ডিং করতে অথবা আপনার রুম বানাতে যে টাকা খরচ হবে সেই টাকা সহ টোটাল আপনার খরচ হবে সর্বোচ্চ 6 থেকে 6.5 লক্ষ টাকা। এটা কিন্তু খুবই অবাক করার মতো একটা কথা। আজকে আমি চলে আসি যেখানে, এই জায়গাটা হচ্ছে গাজীপুরের বোট বাজার সংলগ্ন একটা চমৎকার জায়গা, ঈশ্বর চৌরাস্তা সংলগ্ন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তুরাগ নদীর একটা শাখা। একদম এই নদীর কাছে আপনারা একটা সুন্দর জায়গায় নিজের একটা থাকার জায়গা পাবেন, করতে পারবেন নিজের সম্পদ, নিজের নামে, নিজের দলিলে, নিজের নামে থাকবে। তো আজকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন। আমি এই আজকের লাইভটা হয়তো বা সবার জন্য না, কারণ অনেকেই আমরা প্রবাসীদের কথা বলি, অনেক সময় অনেকের কথা আমরা বলি যারা অনেক বড় ফ্ল্যাট চান, যারা 1400-1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট চান, সাথে রাস্তা থাকতে হবে, অনেক বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে। আজকে যে জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে আসছি, এই জায়গাটা হচ্ছে স্বল্প আয়ের মানুষের জন্য, যাদের হয়তোবা অভাব অনটন লেগেই থাকে। আপনি হয়তো একটা সম্পদ করবেন, আপনি সঞ্চয় করেন হয়তো 10 বছর ধরে, এই 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ টাকা জমাতে হয়তো আপনার 10 বছর লেগে গেছে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি বলবো যে আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আপনি এখানে কিনে আপনি নিজে থাকবেন অথবা ভাড়া দিয়ে রাখবেন, আপনি মাসে মাসে একটা ভালো ইনকামও করতে পারবেন। তো বিশেষ করে এই এলাকাটা যেহেতু আসলে গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেক সুন্দর একটা জায়গা, কারণ আশেপাশে অনেক গার্মেন্টস আছে। গাজীপুরে বোট বাজারে আশেপাশে কিন্তু প্রচুর গার্মেন্টস আছে। তো এই গার্মেন্টসের যারা শ্রমিক আছেন, যারা গার্মেন্টসে যারা চাকরি করেন, আমি তাদেরকেই আসলে মেইনলি মেনশন করব। তো যে জায়গাটাতে আমি আছি, এই জায়গাটা মূলত দেখেন বাউন্ডারি করা। আমি একটু আপনাদেরকে দেখাই, এই বাউন্ডারি থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে ওইখানে একটা পিলার পোতা আছে, দেখেন পিলার আছে, ওইখান থেকে আবার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই জায়গা কিন্তু এইটুকু। টোটাল হচ্ছে জায়গার পরিমাণ হচ্ছে 1 কাঠা। 1 কাঠা জায়গার উপরে 4 তলা নাকি 3 তলা হবে ভাই? 3 তলা। আমাদের সঙ্গে আসেন, এই জায়গাটার যিনি মালিক, আমাদের সঙ্গে রবিউল ভাই আছেন। রবিউল ভাই, আমি নিচে আসি না, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আসলে রোদ তো প্রচুর। আচ্ছা রবিউল ভাই সামনে আসেন, আপনি ওইদিকে যান, আমরা এখানে দাঁড়াই। ওকে, আচ্ছা। তো রবিউল ভাই আছেন আমাদের সাথে। রবিউল ভাই, আপনি কি গার্মেন্টসে চাকরি করেন? জি, আমি এখন বর্তমান গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, উনি গার্মেন্টসে চাকরি করেন এবং ওনার ওয়াইফও গার্মেন্টসে চাকরি করে, তাই তো? জি। আচ্ছা, তো এই যে গার্মেন্টসে চাকরি করেন, পাশাপাশি আপনি এই যে একটা জায়গা কিনেছেন, আপনার গার্মেন্টসে যারা সহকর্মী আছে, আপনার সাথে যারা চাকরি করে, তাদের কথা মাথায় রেখে আপনি নিজে যখন এই গার্মেন্টসে চাকরি করেন, থাকার জায়গা নিয়ে আপনি নিজে ফিল করেন যে আমার কষ্ট হয়, আমি এক জায়গায় থাকতে গেলে অনেক টাকা লেগে যায়, ভাড়া লাগে। তো সেই কষ্টের কথা চিন্তা করে আপনি নিজে ফিল করেছেন যে আমি যদি নিজে থাকি, আর সাথে সাথে আরো কয়েকজনের থাকার ব্যবস্থা আমি যদি করতে পারি। আমি ঠিক বলতেছি কিনা? আপনি এই চিন্তা থেকেই তো এটা করেছেন? আচ্ছা, ওকে, অনেক সুন্দর। আমরা রবিউল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। যারা লাইভে আছেন এই মুহূর্তে, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন। যারা এখন দেখবেন না, হয়তো পরে দেখবেন, সবাইকে বলবো লাইভটা শেয়ার করে আপনি ছড়িয়ে দেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দেন, অন্তত সবাই জানুক, সবাই দেখুক, ঠিক আছে? তো রবিউল ভাই, আমি আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস জানতে চাই, একটু আমাকে বলবেন। আপনি একটু এই পাশে চলে আসেন। হ্যাঁ, তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনার প্ল্যানিং, আপনি এরকম একটা জায়গায় 1 কাঠা জমির উপরে আপনি একটা 3 তলা বিল্ডিং করবেন, তাই তো? 3 তলা, কারণ 1 কাঠা জমির উপরে আসলে খুব বেশি বড় বিল্ডিং হওয়ার সুযোগ নেই। তো 3 তলা বিল্ডিং যেহেতু করবেন, নিচতলা, দোতলা, 3 তলা। আচ্ছা, এখানে কি আপনি রুম করবেন কয়টা? রুম টোটালি করব আপনার হচ্ছে, নিচে কয়টা করবেন? প্রত্যেকটা ফ্লোরে 3টা করে রুম করবেন, মানে নিচে 3টা, দোতলায় 3টা এবং 3 তলায় 3টা। তার মানে তো প্রত্যেকটা ফ্লোরে থাকবে 3টা করে রুম। তার মানে টোটাল 9টা থাকবে। 9টা রুম থাকবে। এক একটা রুমে আপনার হচ্ছে 240 স্কয়ার ফিট পাবে। এক একটা রুম থাকবে 240 স্কয়ার ফিট করে। আচ্ছা, এখন এখানে রান্নাঘর,
আপনার হচ্ছে ওয়াশরুম কিভাবে কি করবে? এর ভিতরেই এর ভিতরেই এটা কি কমন থাকবে না প্রত্যেকটা রুমের জন্য আলাদা? রুমের জন্য আলাদা থাকবে, রুমের জন্য আলাদা আলাদা থাকবে। অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ হচ্ছে বারান্দা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এক রুমের মধ্যেই আপনি হচ্ছে অ্যাটাচ করে দিবেন একটা ওয়াশরুম আর একটা কিচেন, হ্যাঁ একটা ছোট আর করে থাকার ব্যবস্থা। হ্যাঁ থাকার তার মানে প্রত্যেকটা রুমের সাথে এরকম থাকবে, মানে 3 রুমের সাথে 3টা বাথরুম থাকবে, 3টা কিচেন থাকবে। তার মানে হচ্ছে যতগুলো রুম ততগুলো বারান্দা, এই সরি ততগুলো হচ্ছে কিচেন, ততগুলো ওয়াশরুম। তার মানে হচ্ছে যদি ধরেন কেউ স্বামী স্ত্রী একসাথে থাকতে চায় তাহলে তার মধ্যেই হয়ে যাচ্ছে, বাইরে কোথাও যাইতে হচ্ছে না। আচ্ছা, আর যদি কেউ সিঙ্গেল থাকতে চায় ব্যাচেলর হিসেবে, সে ওই এক রুম নিলেই হয়ে যাচ্ছে নাকি? তো এটা কেউ কিনতেও পারে, যদি চাই পরবর্তীতে কেউ কিনে ভাড়া দিবে সেটাও পারে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি যেভাবে যে প্ল্যানিং এ কাজ করছেন এটা খুবই সুন্দর। আসলে ছোটখাটোর মধ্যে এরকম আবাসিক ব্যবস্থা আপনি যে ছোট উদ্যোগে শুরু করেছেন, আমি আপনাকে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। গার্মেন্টসের আপনার যারা বন্ধু বান্ধব আছে, আপনার যারা সহকর্মী আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা রবিউল ভাইয়ের পাশে আসেন। রবিউল ভাই যে উদ্যোগ নিয়েছেন তার সাথে আপনারা আসেন, এই জায়গাটা আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, যাওয়া আসার রাস্তাটা একটু দেখাতে চাই, কিভাবে যাওয়া আসা করবে, এখান থেকে আসবে কিভাবে, যাবে কিভাবে, আপনি একটু বলবেন আমাকে যে কিভাবে যাওয়া আসা করবে? হ্যাঁ, এটার প্রথম ঠিকানা যেটা হইতাছে আপনার হচ্ছে গাজীপুর সিটি, 36 নম্বর ওয়ার্ড, গাছা থানা, ঈশ্বর মৌজা। আপনার আসতে গেলে গাজীপুর যে মহাসড়ক আছে, গাজীপুর মহাসড়কে আপনার বোট বাজারের সাথে আইইউটি ইউনিভার্সিটি আছে, ওইটার সাথে রাস্তা ধইরা আপনার ঈশ্বর চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, ঈশ্বর চৌরাস্তা আসলে আমাদের এই জায়গা। আচ্ছা, মানে একেবারেই কাছে। যদি গাজীপুর বোট বাজার থেকে যদি আমরা ধরি, যে কি বলেন আইইউটি ইউনিভার্সিটি ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই আইইউটি ইউনিভার্সিটির পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে যদি 1 কিলো থেকে 1.5 কিলো নাকি কত কিলো? বাইকে আসলে তো আপনার 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে বাইকে আসলে 5-6 মিনিট, তার মানে 1-1.5 কিলোই আর কি। তার মানে 1-1.5 কিলো রাস্তা। আর এই আশেপাশে তো গার্মেন্টস এর অনেক শ্রমিক থাকে। হ্যাঁ, অনেক আছে। আস্তে আস্তে অনেক কয়টা গার্মেন্টস আছে, মানে গার্মেন্টস কর্মীরা অলরেডি এখানে থাকেন। আশেপাশে অনেক কর্মী আছে, এই যে আশেপাশে অনেক বাড়ি আছে যেখানে গার্মেন্টস কর্মীরা কিন্তু ভাড়া থাকে, তাই না? হয়তো বা কেউ ঢাকার বাইরে হয়তো তার বাড়ি, সে হয়তো আসে এখানে, এসে হয়তো থাকে, ভাড়া থাকে, হয়তো নিজের বাড়িও আছে, থাকতে পারে এখানে। যে যারা নিজের এখানে বাড়ি, হয়তো সেও গার্মেন্টসে চাকরি করে, এমনও আছে। তো নানান রকম আছে। তো আমি আসলে আপনাদেরকে বলে দিতে চাই। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন যে খুবই সুন্দর, চমৎকার, অনেকেই পজিটিভ রিভিউ দিচ্ছেন। আচ্ছা, ঘুরে দেখাবো, হ্যাঁ অনেকে বলছেন ঘুরে দেখান। আচ্ছা, একটু দেখাই আমরা জমিটা না? ঠিক আছে। আপনার হচ্ছে সীমানা হচ্ছে এটা নাকি? এই গাছ, এই পিলার নাকি? এই গাছ। আচ্ছা, এই গাছ হচ্ছে আপনার সীমানা। আচ্ছা, এটা থেকে পিলার করেছেন? হ্যাঁ, পিলার করছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার জমিটা হচ্ছে এই যে এল করা নাকি? আচ্ছা, এই এল অংশটা পর্যন্ত আপনার জমি, এরপরে সোজা করে ওখানে চলে গেল। আচ্ছা, একটু হাঁটি আমরা। আচ্ছা দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি বলবো লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? এখানে আমরা হাঁটি, দেখেন এই যে আপনার এখানে আরেকটা দেওয়া না, এই যে এই খুঁটিটা দেওয়া, এটা হচ্ছে আপনার আরেকটা সীমানা। আর এই যে গাছটা, এখানে এই গাছটাই ধরেন, গাছটা। আচ্ছা, এই গাছটা তার মানে হচ্ছে আপনার, আচ্ছা সীমানা দেওয়া আছে, ওকে। তার মানে হচ্ছে আপনার এই হচ্ছে জমি, হ্যাঁ 1 কাঠা, ঠিক আছে। আর আপনার রাস্তাটা হবে এখান থেকে নাকি? রাস্তাটাই যে এখান থেকে, এই যে এখান থেকে রাস্তাটা যে দেখলেই বোঝা যাবে যে রাস্তা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা দেখলেই বোঝা যাবে। ওকে, এই হচ্ছে রাস্তা, এখান থেকে সোজা চলে গেছে এই যে চৌরাস্তা, ঈশ্বর চৌরাস্তা। আচ্ছা, ঈশ্বর চৌরাস্তা মানে এখানে হচ্ছে 30 সেকেন্ডও লাগে না, মানে পায়ে হেঁটে সামনে ঈশ্বর চৌরাস্তা, মানে পিচ রাস্তা যেটা বলে। এখন এটা তো আর পিচ রাস্তা না, সামনে এটা পিচ রাস্তা। আর ওই পিচ রাস্তায় উঠলেই হচ্ছে সব ধরনের অটো, রিক্সা সব পাওয়া যায়, তাই তো? এখান থেকেই মোটামুটি কেউ যদি চায় বোট বাজার যাবে, কয় টাকা ভাড়া নেয়? এখান থেকে এখন হচ্ছে 15 থেকে 20 টাকার মতো ভাড়া নেয়। 15 থেকে 20 টাকা ভাড়া নেয় আপনার অটোতে, রিক্সাতে। আর অটোতে রিক্সাতে যাইতে কতক্ষণ লাগে? অটোতে রিক্সাতে গেলে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট লাগে, 10 মিনিটের উপর লাগবে না। ওকে, খুবই সুন্দর। তো দর্শক, আমি সবাইকে বলবো যে আসলে আপনারা রবিউল ভাইয়ের পাশে থাকেন, উনি যে উদ্যোগ নিয়েছেন। আমরা একটু ওই গাছের নিচে চলে যাই, হ্যাঁ আমরা তো জমিটা দেখে ফেললাম, এখন আমরা একটু নদীর পাড়ে একটু আরাম করে দাঁড়িয়ে কথা বলি। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন এবং এই উদ্যোগটাকে স্বাগত জানাবেন। কারণ হচ্ছে আমরা আসলে অনেক বড় বড় অট্টালিকার ভিডিও করি, যেমন গতকালকে আমরা একটা বড় বিল্ডিং সহ একটা বাড়ি, মানে জমি সহ একটা বিল্ডিং বিক্রি হবে সেটার ভিডিও করি, যেটার দাম হচ্ছে 12 কোটি টাকা। তো আসলে কোটি কোটি টাকার হয়তো সম্পদ আমরা দেখাই। বাহ, এই গাছটা তো ভাই কি গাছ এটা? এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। হ্যাঁ, অনেক ছায়া, সুন্দর, ভালো লাগছে। নদীর পাড়ে দেখেন কি বাতাস, এত চমৎকার লাগছে, আসলে বলে বোঝাতে পারবো না।
গ্রামীণ একটা পরিবেশ, মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি ভাই। আমার গ্রামের বাড়িতে গেলে আমার এরকম ভালো লাগে, এত সুন্দর, ঢাকার এত কাছে এবং গাজীপুরে আছে এত কাছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমরা আসলে অনেক বড় বড় বিল্ডিং নিয়ে কথা বলি, অনেক টাকার ব্যাপার, অনেক সম্পদের ব্যাপার, কিন্তু রবিউল ভাই খুব কম টাকায় মানুষকে বাসস্থানের সুযোগ দিচ্ছে। ওকে, তো মানুষকে ধরেন একদম মাত্র 6 থেকে 6.5 লক্ষ টাকায় আপনি তার থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছেন, একটা উদ্যোগ নিয়েছেন। অনেক এটা ভাই আমি নিজে চিন্তা করতাম, ঠিক আছে, আমি যখন রুমে শুয়ে আছি তখন আমি চিন্তা করতাম যে এই রুমটার ভাড়া যদি আমার না দেওয়া লাগতো, ঠিক আছে, আমি প্রায় এখন 7,500 টাকার মতো ভাড়া দিই। বাহ, ঠিক আছে, সেই হিসাব করলে দেখা যায় যে বছরে প্রায় 1 লাখ টাকার কাছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে আপনার মাত্র 6 থেকে 6.5 লক্ষ টাকা 6.5 লক্ষ টাকা খরচ করলেই একটা রুম সে পেয়ে যাবে। হ্যাঁ, তো এইটাই আসলে দেখেন কত সুন্দর। তো এই যদি হচ্ছে 6 থেকে 6.5 লক্ষ টাকা, আচ্ছা একজন কমেন্ট করছে নেট প্রবলেম। আচ্ছা, নেট প্রবলেম হবে না, আপনার একটু ভালো করে একটু আপনি আবার হচ্ছে রিফ্রেশ দেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো যদি কেউ 6.5 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, অনেক কষ্ট করে হয়তো জমিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে হয়তো আপনি গার্মেন্টসে চাকরি করে প্রত্যেক মাসে হয়তো 5-10 হাজার টাকা করে জমিয়ে আপনি এরকম 10-12 বছর পরে গিয়ে হয়তো আপনার 5-6 লাখ টাকা হয়েছে। আমি বলবো যে কোথায় ইনভেস্ট করবেন এই টাকাটা হয়তো আপনি ভাবছেন, খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। সম্পদ দরকার, সম্পদ কিন্তু কখনো নিজের সাথে বেইমানি করে না, মানুষ মানুষের সাথে বেইমানি করে। আপনি একটু হলেও সম্পদ কিনে রাখেন, হ্যাঁ, একটু হলেও, ঠিক, সেটা যেখানে পারেন। হ্যাঁ, সম্পদ কিনে রাখলে সেটা কিন্তু কখনোই বেইমানি করে না। হ্যাঁ, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু সম্পদ বেইমানি করবে না। তো সবাইকে বলবো, আপনি যদি সম্পদ কিনে রাখতে পারেন, এখানে যদি একটা রুম আপনি যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হচ্ছে নিজে থাকা জায়গাটা হয়ে গেল, জমিটাও হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ভিডিওর একদম মেইন পয়েন্টে চলে যাই। কিভাবে কিনবে, প্রসেস কি? প্রথমে তো জমি কিনবে। হ্যাঁ, প্রথমে এই যে 1 কাঠা জমি আপনি কতজনকে দিবেন? 1 কাঠা জমি 9 ভাগ। হ্যাঁ, টোটাল হচ্ছে 9 ভাগ। 1 কাঠা জমি 9 ভাগ। তো 9 ভাগের মধ্যে এক ভাগ যিনি নেবেন তার জন্য দাম হলো 1.5 লাখ টাকা। তা 9 ভাগের 1 ভাগ যিনি নেবেন তার জন্য দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আচ্ছা, 1.5 লাখ টাকা দিয়ে সে জমি পাচ্ছে। এটা আপনি সাবকবলা রেজিস্ট্রি করে দিবেন। সাবকবলার সাথে রেজিস্ট্রি। আচ্ছা, ওকে, এখন তো আপনার জমি আপনার নামে। হ্যাঁ, জমি আমার নামে, আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন, কাগজ আপনার নামে। ওকে, তো এরপরে আপনি যখন কাজ শুরু করবেন, সে কিভাবে আপনাকে টাকা দেবে? সে আমার হচ্ছে প্রথম হচ্ছে আমার 1.5 লাখ টাকা হচ্ছে জমির শেয়ার মূল্য, আর নির্মাণ খরচের জন্য 1 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা দিলে সাথে সাথে রেজিস্ট্রি পেয়ে যাবে। ও আচ্ছা, 2.5 লক্ষ টাকা দিয়ে সাথে সাথে রেজিস্ট্রি পেয়ে যাবে। কারণ যেহেতু আমরা দ্রুতই কাজ ধরবো, তো এই জন্য আমরা কিছু টাকা নির্মাণের জন্য একবারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, খুব ভালো। তারপরে হচ্ছে যে টাকাটা দিবে সেটা প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা করে দিলেই তার হয়ে যাবে। বাহ, এই কতদিন লাগবে আপনার টোটাল কমপ্লিট করতে? আমি চিন্তা ভাবনা করে রাখছি 18 মাসের মধ্যে হয়ে যাবে। 18 মাস? হ্যাঁ, মানে 12 থেকে 18 মাসের মধ্যে আপনি করে দেবেন। কারণ আমাদের ছোট সময় লাগে, যেহেতু গার্মেন্টসে চাকরি করে, আসলে তারা হয়তো ইনকামের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আপনার অল্প অল্প করেই হয়তো টাকা নেবেন, যে টাকাটা নিয়ে আপনি নির্মাণ করবেন আস্তে আস্তে, সে তার মতো করে একটা রুম সে হচ্ছে একটা সময় পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো খুবই সুন্দর। তো এখানে হচ্ছে ধরেন যদি টোটাল হচ্ছে 6 লাখ থেকে 6.5 লাখ টাকা খরচ হয়, এটা 18 মাস পরে গিয়ে যদি কম আর বেশি হয়, এটা হিসাব নিকাশটা কিভাবে করবে? এটা ভাই প্রত্যেকটা হিসাবই আমাদের সবার সাথে বৈশা মিটিং কইরাই, ঠিক আছে, খরচ যা হচ্ছে এটা মনে করেন কিছুদিন পর পর সবাই জানাই দেওয়া হবে। আচ্ছা, কিছুদিন পর পর সবাই জানাই দেবেন। তো সুন্দর। এখানে আসলে আমার আর বলার কিছু নেই, আমি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, আমি সবাইকে বলবো লাইভটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে যারা আপনারা এইখানে যারা একটা নিজের থাকার জায়গা চান, মাথা গোজার একটা ঠাঁই চান, যারা গার্মেন্টসে চাকরি করেন, হয়তোবা আপনি গার্মেন্টসে চাকরি এখন হয়তো যে পজিশনে আছেন, কিছুদিন পরে হয়তোবা আপনি আরেকটু উপরে পজিশন যাবেন, এবং পজিশনগুলো আমিও জানি না, ভাই ভালো করে জানে। আমি নিজেও প্রথমে আগে হেল্পার ছিলাম, সেইখান থেকে ইনপুটম্যান হই, সেইখান থেকে সুপারভাইজার, সেইখান থেকে লাইন চিফ। আচ্ছা, দেখছেন এরকম উনি কিন্তু আপডেট হচ্ছেন। তো এরকম আপনারাও আস্তে আস্তে আপডেট হবেন। এক জায়গায় চাকরি করলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি চান যে একটা রুম নেবেন নাকি 2টা রুম নেবেন, এমন হতে পারে যে আপনি 3টাও নিতে পারেন, 3টা নিয়ে আপনি একসাথে করে নিতে পারবেন একটা ফ্লোরে, নাকি
কেউ চাইলে 3টা একসাথে নিয়ে আপনি করে নিতে পারেন। তো ওখানে আপনার ফুল ফ্যামিলি, বাবা মা বাচ্চা সহ আপনি থাকতে পারবেন, কি তার জন্য আরো সুবিধা হবে। তো এটা হচ্ছে বিষয়। আর যদি গার্মেন্টস এর বাইরে গিয়েও যদি আসলে অন্য কোনো পেশার মানুষ যদি চান যে না আমি একটা দরকার, আপনি নিতে পারবেন, সেটা সমস্যা নেই। শুধু যে গার্মেন্টস এর কথা বলতেছি তা না। তো চমৎকার, আজকে আমরা শেষ করে দিচ্ছি। যারা যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রবিউল ভাইয়ের, আপনারা তার নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। আর এই গাজীপুরের বোট বাজারের আশেপাশে যারা আছেন, আমি বলবো যে তারাই আসলে তার সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে, কারণ এইদিকে হয়তো অনেকেই চাকরি টাকরি করেন। তো খুব বেশি না, মাত্র 9টা শেয়ার। উনি অবশ্য নিজের 2টাতে থাকবেন। আমি নিজের 2টাতে থাকবো, উনি নিজে 2 রুমে থাকবেন, আর টোটাল 7টা এখানে বিক্রি হবে, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে নেবেন। আল্লাহ হাফেজ।